সমাজ বলে বয়স হলে নারীর সব চাওয়া শেষ হয়ে যায়। সমাজ বলে চুলে পাক ধরলে শরীরও বুঝি ঘুমিয়ে পড়ে। কিন্তু আপনি কি জানেন এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটি? বিজ্ঞান বলছে একজন নারীর শারীরিক চাহিদা বয়সের সাথে শেষ হয় না, বরং কিছু কিছু ক্ষেত্রে সেই চাহিদা আরও তীব্র, আরও গভীর, আরও জটিল হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা নিয়ে কেউ মুখ খুলতে চায় না, অথচ লক্ষ লক্ষ বয়স্ক নারী প্রতিদিন নীরবে এই যন্ত্রণা সহ্য করে যাচ্ছেন। ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং প্রাপ্তবয়স্কদের জন্য, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আজ অনেক অজানা সত্য উন্মোচিত হবে। বন্ধুরা, আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম আছে, বয়স্ক নারীরা শারীরিক চাহিদার কথা বলতে পারবেন না। তারা যদি এই বিষয়ে কিছু বলেন তাহলে সমাজ তাকে লজ্জাহীন বলে দাগিয়ে দেয়। কিন্তু এই নীরবতার পেছনে যে কষ্ট লুকিয়ে আছে সেটা কেউ দেখতে চায় না। একজন 50 ঊর্ধ্ব নারী যখন রাতের অন্ধকারে বিছানায় শুয়ে থাকেন, যখন তার পাশে কেউ থাকে না কিংবা থাকলেও স্পর্শ করে না, তখন তার শরীর ও মন যে যুদ্ধ করে সেই যুদ্ধের কথা কেউ জানে না। আজ আমরা সেই অব্যক্ত অধ্যায়ের পাতা খুলব। চলুন জানি ঠিক কোন কোন মুহূর্তে একজন বয়স্ক নারীর ভেতরে এই চাহিদা সবচেয়ে তীব্রভাবে জেগে ওঠে। পয়েন্ট 1, যখন একাকিত্ব গ্রাস করে। প্রথম এবং সবচেয়ে শক্তিশালী মুহূর্তটি হল একাকিত্ব। সন্তানেরা বড় হয়ে চলে গেছে, সংসারে আগের মতো কোলাহল নেই, দিনের বেশিরভাগ সময় কাটে নীরবতায়। এই সময়ে একজন বয়স্ক নারীর মনে এক ধরনের শূন্যতা তৈরি হয়, যেটা শুধু কথা বলে বা টেলিভিশন দেখে পূরণ হয় না। মনোবিজ্ঞান বলে মানুষের ত্বকে হাজার হাজার স্নায়ুপ্রান্ত আছে, যেগুলো স্পর্শের জন্য অপেক্ষা করে। যখন দীর্ঘদিন কোনো উষ্ণ স্পর্শ পাওয়া যায় না, তখন শরীর নিজে থেকেই একটা অভাববোধ তৈরি করে। এই অভাববোধই ধীরে ধীরে তীব্র শারীরিক চাহিদায় রূপ নেয়। একাকিত্ব শুধু মনকে কষ্ট দেয় না, এটা শরীরকেও জাগিয়ে তোলে, এমন একভাবে যেটা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। পয়েন্ট 3, স্বামীর উদাসীনতা যখন চরমে পৌঁছায়। এটা সম্ভবত সবচেয়ে বেদনাদায়ক পরিস্থিতি, যখন একজন নারী তার স্বামীর পাশে শুয়ে থাকেন কিন্তু স্বামী তার দিকে ফিরেও তাকান না। যখন তিনি ইচ্ছা করে একটু কাছে সরে আসেন কিন্তু স্বামী পাশ ফিরে ঘুমিয়ে পড়েন। এই মুহূর্তগুলো একজন বয়স্ক নারীর মনে গভীর ক্ষত তৈরি করে। মনোবিজ্ঞানে একে বলা হয় ইমোশনাল রিজেকশন। আর এই রিজেকশন যখন বারবার ঘটে, তখন শরীরের চাহিদা আরও তীব্র হয়ে ওঠে। কারণ মানুষের মন যখন প্রত্যাখ্যাত হয়, তখন শরীর আরও বেশি করে গ্রহণযোগ্যতা খোঁজে। তিনি চান কেউ তাকে বলুক, তুমি এখনো সুন্দর, তুমি এখনো কাম্য। এই অব্যক্ত চাওয়াটাই ভেতরে ভেতরে ছটফটানিতে পরিণত হয়। আর পয়েন্ট 5, গভীর রাতের নির্জনতায়। রাতের একটা আলাদা ক্ষমতা আছে। দিনের ব্যস্ততায় মানুষ অনেক কিছু চাপা দিয়ে রাখে, কিন্তু রাত যখন গভীর হয়, চারদিক নিস্তব্ধ হয়ে যায়, তখন মনের সব চাপা অনুভূতি একসাথে জেগে ওঠে। বয়স্ক নারীদের ক্ষেত্রে এটা আরও বেশি প্রযোজ্য। রাতে যখন ঘুম আসে না, যখন বিছানায় এপাশ ওপাশ করতে থাকেন, তখন শরীরের সেই চাহিদা সবচেয়ে তীব্রভাবে অনুভূত হয়। মেলাটোনিন হরমোনের সাথে শরীরের অন্যান্য হরমোনের একটি জটিল মিথস্ক্রিয়া ঘটে রাতে, যা শারীরিক আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তোলে। এজন্যই দেখবেন অনেক বয়স্ক নারী রাতে অস্থির থাকেন, ঘুম হয় না, মেজাজ খিটখিটে হয়ে যায়। এগুলো আসলে অনেক সময় অতৃপ্ত শারীরিক চাহিদার বহিঃপ্রকাশ, যেটা তারা কখনোই মুখে বলতে পারেন না। পয়েন্ট 6, কেউ যখন বিশেষ যত্ন বা মনোযোগ দেয়। এটা মানুষের মনস্তত্ত্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক।
একজন বয়স্ক নারী যখন দীর্ঘদিন অবহেলিত থাকেন আর হঠাৎ কেউ তার প্রতি বিশেষ যত্ন দেখান, তার কথা মনোযোগ দিয়ে শোনেন, তার দিকে উষ্ণ দৃষ্টিতে তাকান, তখন তার ভেতরে একটা আবেগের বিস্ফোরণ ঘটে। এটা প্রেম নয়, এটা একটা গভীর মানবিক প্রতিক্রিয়া। মনোবিজ্ঞানে একে বলা হয় অ্যাটেনশন হাঙ্গার। দীর্ঘদিনের মনোযোগের অভাব পূরণ হলে শরীর ও মন দুটোই সাড়া দেয়, আর এই সাড়া দেওয়ার প্রক্রিয়ায় শারীরিক চাহিদাও তীব্রভাবে জেগে ওঠে। তাই অনেক সময় দেখবেন কোনো আত্মীয়, প্রতিবেশী বা পরিচিত মানুষের সামান্য যত্নে একজন বয়স্ক নারী আবেগাপ্লুত হয়ে পড়েন। এটা দুর্বলতা নয়, এটা দীর্ঘদিনের তৃষ্ণার প্রকাশ। পয়েন্ট 7, শারীরিক স্পর্শের অনুপস্থিতি দীর্ঘায়িত হলে। মানুষের শরীর স্পর্শ ছাড়া বাঁচতে পারে, কিন্তু পূর্ণভাবে সুস্থ থাকতে পারে না। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে দীর্ঘদিন কোনো উষ্ণ স্পর্শ না পেলে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, যেটা স্ট্রেস হরমোন নামে পরিচিত। এই কর্টিসল শরীরে প্রদাহ, রক্তচাপ বৃদ্ধি, অনিদ্রা এবং মানসিক অশান্তি তৈরি করে। বয়স্ক নারীদের ক্ষেত্রে এটা একটা দুষ্ট চক্রে পরিণত হয়। স্পর্শতান্না বলে কর্টিসল বাড়ে, কর্টিসল বাড়ে বলে অস্থিরতা বাড়ে, অস্থিরতা বাড়ে বলে শারীরিক চাহিদা আরও তীব্র হয়, কিন্তু সেটা পূরণ না হয় বলে আবার কর্টিসল বাড়ে। এই চক্র ভাঙার একমাত্র উপায় হল ঘনিষ্ঠ শারীরিক সংযোগ। একটা জড়িয়ে ধরা, একটা হাত ধরে রাখা, একটা কপালে চুম্বন, এই ছোট ছোট স্পর্শগুলো অনেক বড় পরিবর্তন আনতে পারে। পয়েন্ট 8, মেনোপজ পরবর্তী হরমোনের ওঠানামা। অনেকে মনে করেন মেনোপজ হলেই শারীরিক চাহিদা চিরতরে শেষ হয়ে যায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মেনোপজের পর এস্ট্রোজেন কমলেও শরীরে অল্প পরিমাণ টেস্টোস্টেরন থাকে, যেটা শারীরিক আকাঙ্ক্ষার মূল চালিকা শক্তি। বরং মেনোপজের পর অনেক নারী জানিয়েছেন তাদের চাহিদা আগের চেয়ে বেশি অনুভূত হয়, কারণ মেনোপজের আগে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের উচ্চ মাত্রা টেস্টোস্টেরনের প্রভাব কিছুটা চাপা রাখত। কিন্তু মেনোপজের পর যখন এস্ট্রোজেন কমে যায়, তখন টেস্টোস্টেরনের প্রভাব আরও বেশি প্রকাশ পায়। ফলে কিছু কিছু নারীর ক্ষেত্রে শারীরিক চাহিদা 50-এর পর আরও বাড়ে। এটা প্রকৃতির নিয়ম, এখানে লজ্জার কিছু নেই। পয়েন্ট 9, পুরনো সুখস্মৃতি যখন ফিরে আসে। মানুষের মস্তিষ্কে স্মৃতি আর শারীরিক অনুভূতি একসাথে সংরক্ষিত থাকে। একে বলা হয় সোম্যাটিক মেমোরি, অর্থাৎ একটা নির্দিষ্ট ঘটনার স্মৃতি যখন মনে আসে, তখন শুধু মনে পড়ে না, সেই সময়ের শারীরিক অনুভূতিও আবার ফিরে আসে। একজন বয়স্ক নারী যখন তার যৌবনের সুখময় মুহূর্তগুলো মনে করেন, প্রথম স্পর্শ, প্রথম রাত, সঙ্গীর কোলে মাথা রেখে ঘুমানো, তখন সেই স্মৃতিগুলো শুধু চোখে জল আনে না, শরীরকেও নাড়িয়ে দেয়। সেই পুরনো উত্তাপ আবার অনুভূত হয়, আর মনের গহীনে একটা হাহাকার জেগে ওঠে। আহা, সেই দিনগুলো যদি ফিরে পেতাম। এই হাহাকারই হলো সেই ছটফটানি, যেটা বাইরে থেকে কেউ দেখতে পায় না, কিন্তু ভেতরে ভেতরে পুড়িয়ে দেয়। পয়েন্ট 10, সুন্দর পোশাক পরলে বা সাজলে। এটা খুবই সূক্ষ্ম একটি মনস্তাত্ত্বিক বিষয়। যখন একজন বয়স্ক নারী কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য সুন্দর শাড়ি পরেন, চুল বাঁধেন, একটু সাজগোজ করেন, তখন আয়নায় নিজেকে দেখে তার ভেতরে একটা পরিবর্তন ঘটে। তিনি মনে মনে অনুভব করেন, আমি এখনও সুন্দর হতে পারি। এই অনুভূতিটা তার আত্মবিশ্বাস বাড়ায়, আর সেই সাথে তার শরীরও সাড়া দেয়, কারণ সৌন্দর্যবোধ ও শারীরিক আকাঙ্ক্ষা মস্তিষ্কের একই অংশ দ্বারা নিয়ন্ত্রিত। যখন একজন নারী নিজেকে সুন্দর অনুভব করেন, তখন তিনি স্বাভাবিকভাবেই চান কেউ তার এই সৌন্দর্যের প্রশংসা করুক, কেউ তাকে আকর্ষণীয় মনে করুক, কেউ তাকে কাছে টানুক। এই চাওয়াটা বয়সের সীমানা মানে না। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম যে একজন বয়স্ক নারীর শারীরিক চাহিদা বয়সের সাথে শেষ হয়ে যায় না। একাকিত্ব, ঋতু পরিবর্তন, সঙ্গীর উদাসীনতা, রোম্যান্টিক কিছু দেখা বা পড়া, গভীর রাতের নির্জনতা, কারো বিশেষ মনোযোগ, দীর্ঘদিন স্পর্শের অনুপস্থিতি, হরমোনের পরিবর্তন, পুরনো স্মৃতি, এমনকি সুন্দর পোশাক পরা, এই সব কিছুই একজন বয়স্ক নারীর ভেতরে সেই তীব্র অনুভূতি জাগিয়ে তুলতে পারে। এটা লজ্জার বিষয় নয়, এটা মানুষের প্রকৃতি। এটা দুর্বলতা নয়, এটা জীবনের স্বাভাবিক অংশ। আমাদের উচিত বয়স্ক নারীদের এই চাহিদাকে সম্মান করা, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং এই বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানো। মনে রাখবেন, প্রতিটি মানুষের ভেতরে একটি শরীর আছে যেটা ভালোবাসা চায়, স্পর্শ চায়, ঘনিষ্ঠতা চায়, বয়স যতই হোক না কেন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই একটি লাইক দিন।
এই ধরনের গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক বিষয় সবার জানা দরকার, তাই ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে আমাকে জানান আজকের কোন পয়েন্টটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। আপনার মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে এই ধরনের মনস্তাত্ত্বিক ও জীবন ঘনিষ্ঠ ভিডিও আর কখনো মিস না হয়। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালোবাসুন এবং বয়সকে শুধু একটি সংখ্যা হিসেবে দেখুন, কখনো সীমাবদ্ধতা হিসেবে নয়।